আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব পর্দা না করার শাস্তি সম্পর্কিত হাদিস সম্পর্কে। আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। এক, যারা গরুর লেজ সাদৃশ্য বেদ দ্বারা মানুষকে প্রহার করে, এবং দুই, যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুজের মতন কেশবিন্যাস করবে। এ নারী জান্নাতে সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 2127, মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 8865। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হলো যে বা যারা পিতামাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষটাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হলো দায়ুস, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্যদের মাঝে বেপর্দা ছিল, বেহায়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা ও বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। সূত্র মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 2/69। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে চাদর, এবং যদি সে গৃহের বাইরে যায় তবে শয়তান খুশি হয় তাকে বিভ্রান্ত করতে পারবে বলে। সে নারী আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না যতটা সে গৃহ থেকে করতে পারত। সূত্র ইবনে হিব্বান ও ইবনে আবি খুজাইমা। আলবানী এটিকে সহিহ বলেছেন। সিলসিলা আস সহিহা, হাদিস নম্বর 2688। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী একদিন বা এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয়। সূত্র বুখারী, হাদিস নম্বর 1088, মুসলিম, হাদিস নম্বর 1339।